আচ্ছা, আমরা এখন হচ্ছে ইনসুলিন সিনথেসিস এন্ড সিক্রেশনের লেকচার 3 যেটা সেটা পড়বো। তো যাই হোক, আমরা শুরু করি। এটা মেইনলি রিভিশন পারপাস, এটা বোঝানোর জন্য না, জাস্ট আমার রিভিশনের জন্য। সো এই আর কি। তো ইনসুলিন ইজ বেসিকলি দ্য ম্যানেজার অফ ফুয়েল মলিকিউল। ওকে, মেইনলি হচ্ছে বেসিকলি দ্য ইনসুলিন ইজ দ্য ফুয়েল মলিকিউল অফ ম্যানেজার, মানে ফুয়েল মলিকিউলের যেগুলো ম্যানেজার আছে ওটা হচ্ছে ইনসুলিন আসলে। যখন বডিতে নিউট্রিয়েন্ট মলিকিউল বেড়ে যায়, হ্যাঁ, যেমন যখন বডিতে ইনসুলিন নিউক্লিয়ার মেটেরিয়াল বেড়ে যায়, যেমন হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, তখন ইনসুলিন বডিতে বেড়ে যায়। আসলে ইনসুলিনের কাজ হচ্ছে বডিতে এক্সট্রা গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড সহ বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট গুলোকে স্টোর করার মাধ্যমে এগুলোর মাত্রা নিয়ন্ত্রণ করা। যেমন এক্সট্রা গ্লুকোজকে ইনসুলিন গ্লাইকোজেন আকারে লিভারে এবং মাসেলে স্টোর করে রাখে। ইনসুলিন ইনক্রিজেস দ্য আপটেক অফ অ্যামাইনো অ্যাসিড ইন মেনি সেলস সো দ্যাট it can provide amino acid in synthesis of protein. আচ্ছা, insulin helps glucose uptake by the fat cells and adipose cells to help in synthesis of glycerol, phosphate, eventually triglycerol. Okay, এই লেকচারে মূলত আমরা আলোচনা করব ফ্যাক্টরস দ্যাট লিডস টু সিক্রেশন অফ ইনসুলিন। যে সকল নিউট্রিয়েন্ট এবং পদার্থ ইনসুলিন সিক্রেট করে সেগুলো হচ্ছে যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, ব্লাডে যখন কিটোন বডি বেড়ে যায় তখন ইনসুলিন সিক্রেট হয়। কিটোন বডি কিটোন বডি অ্যাক্ট অ্যাজ ফুয়েল অফ CNS, central nervous system, when blood glucose level is down. It can also stimulate the beta cell to release insulin, but mainly beta cell থেকে ইনসুলিন সিক্রেট করে গ্লুকোজ। ঠিক আছে, মেইনলি ইনসুলিন সিক্রেট করে গ্লুকোজ, বাট অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এন্ড কিটোন বডিজ, ঠিক আছে, এরাও কিন্তু আসলে ইনসুলিন সিক্রেট করে। আচ্ছা, সিএনএস when blood glucose level is down, সিএনএস, আচ্ছা ঠিক আছে, সিএনএস এ কিটোন বডি অ্যাক্ট এজ এ ফুয়েল অফ সিএনএস when blood glucose level down. ওকে, অ্যামাইনো অ্যাসিড আর্জিনিন। আচ্ছা, এটা কি বলছে একটু বুঝি তো। ব্লাড এ যখন কিটোন বডি বেড়ে যায় তখন ইনসুলিন, কিটোন বডি অ্যাক্টস এজ এ ফুয়েল অফ সিএনএস, ফুয়েল ইন সিএনএস when blood glucose level is down। ঠিক আছে, যখন ব্লাড গ্লুকোজ, ইট অলসো স্টিমুলেট বিটা সেল। আচ্ছা 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 তো ব্লাড গ্লুকোজ লেভেল নাই এর মধ্যে, সে কিটোন বডিটা কাজ করতেছে ফুয়েল হিসেবে, সো ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য আবার ইনসুলিন বের হয়ে আসে। ব্যাপারটা এরকম আর কি। অ্যামাইনো অ্যাসিড আর্জিনিন এন্ড লাইসিন মেইনলি ইনসুলিন সিক্রেট করে। দিস টু অ্যামাইনো অ্যাসিড স্পেশালি স্টিমুলেট দ্য রিলিজ অফ ইনসুলিন ফ্রম দ্য বিটা সেল। আচ্ছা, স্টোমাক যখন ফুললি লোডেড উইথ ফুড তখন ফ্রম দ্য ওয়াল অফ দ্য জিআইটি সেখানে রয়েছে এপিথেলিয়াল সেল, আর সেখান থেকে রিলিজ হয় এই গ্রুপ অফ পেপটাইড হরমোনস। আর এই গ্রুপ অফ পেপটাইড হরমোন ইনসুলিন রিলিজ করে, ইনক্রিজ করে, ইনসুলিন রিলিজটা ইনক্রিজ করে। ওকে, এই গ্রুপ অফ হরমোনকে একত্রে বলা হয় ইনক্রেটিনস। ইনক্রেটিনস, যখনই আমরা খাবার খাই তখন জিআইটি ওয়ালের এপিথেলিয়াল সেল এই ইনক্রেটিন ও গ্রুপ অফ পেপটাইড হরমোন রিলিজ করে। Incretins are neutral, natural anti-diabetic hormones. Functions of incretins: release insulin. হ্যাঁ, incretins inhibit glucagon, inhibit gastric emptying। ঠিক আছে, এটা আসলে স্টোমাকের নাড়াচাড়া কমায় দেয় যাতে ফুড স্টোমাকে থাকে, আগে রিমেইনিং ফুড ইন দ্য লুমেন গুলো অ্যাবজর্ব হবে, তারপরে বাকি ফুড গুলো নিচে নামানো হবে। এইভাবে ইনক্রেটিনস ইনহিবিট দ্য গ্যাস্ট্রিক এমটিং। এই ইনক্রেটিনস এর, আচ্ছা ঠিক আছে, গ্লুকাগন এর ফাংশন সেটা কি? আচ্ছা, এইসব ইনক্রেটিং এর নামটা কি? যেমন হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, যেমন জিআইপি গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। ওকে, সো গ্লুকাগনের ফাংশন ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল বাই ব্রেকিং ডাউন দ্য গ্লাইকোজেন বাই গ্লুকোনিওজেনেসিস। তাহলে গ্লুকাগনের ফাংশনটা কি? ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়ায় দেয় বাই ব্রেকিং ডাউন গ্লাইকোজেনটাকে ভেঙে, এন্ড বাই গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে, ওকে, increases blood glucose level by breaking down the glycogen by gluconeogenesis. Okay,
On this, one of this drug is exenatide. Exenatide. One of these drug is exenatide. Okay, তাহলে এটা কি? গ্যাস্ট্রিক ইনহিবিটর পেপটাইড, ইনক্রেটিনস, ঠিক আছে? তাহলে এক্সিনাটেড একটা ড্রাগ। এরা, আচ্ছা, এরা ডিপিপি 4 কে ব্লক করতে, এটা কয় নাম্বার? আচ্ছা, 3 নাম্বার কি? এটা এটা কি আমি ভুল করলাম? আচ্ছা, দেখি তো। ওকে, আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড লাইসিন, আচ্ছা, ইনক্রেটিনস, ফাংশনস অফ আচ্ছা, তাহলে ইনক্রেটিনস আর ন্যাচারাল, আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড আর্জিনিন, আচ্ছা, স্টোমাকে যখন লোড হয়, আচ্ছা ঠিক আছে, এটা বললাম, ইনক্রেটিনস আর ন্যাচারাল ডায়াবেটিক ফাংশনস অফ ইনক্রেটিনস, স্টোমাক, আচ্ছা। ওকে, ওয়ান অফ দিস ড্রাগ ইজ এক্সিনাটাইড। এরা DDP4 কে ব্লক করতে পারে না, তাই এরা অনেকক্ষণ যাবত ইনসুলিন সিক্রেট করতে পারে। এই ড্রাগ GLP-1 এর মতো স্ট্রাকচারাল এন্ড ফাংশনালি, আচ্ছা। আরেক ধরনের ড্রাগ আছে যারা, আচ্ছা, এই DPP4 এর কথা লিখি নাই নাকি? আচ্ছা, একটু পজে যাই। হ্যাঁ, ঠিক আছে, এটা আসলে পৃষ্ঠাটা আমি আহ ছবিটা ভুল করে তুলে ফেলছি। আহ 3 নাম্বার পৃষ্ঠার জায়গায় 4 নাম্বার পৃষ্ঠা আগে তুলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমরা 3 নাম্বারে কি হয়েছে, ফাংশন অফ ইনক্রিটিং পড়তেছিলাম। রিলিজ ইনসুলিন, ইনহিবিট গ্লুকাগন, ইনহিবিট গ্যাস্ট্রিক এমটিং, এগুলো পড়লাম। আচ্ছা, গ্লুকাগনের ফাংশনটাও পড়লাম। এখন 4 নাম্বার পয়েন্টে যাই। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যখন পর্যন্ত এবং অতিরিক্ত ফুড, যখন পর্যাপ্ত এবং অতিরিক্ত ফুড ইনটেক হয়, তখন ইনক্রেটিনস হাইপোথ্যালামাসে অ্যাক্ট করে এবং প্রডিউস স্যাটাইটি। এটা এমন একটা ফিলিং দেবে যে আমার আই হ্যাভ টেকেন ইনাফ ফুড। ওকে, সাম ইম্পর্টেন্ট ইনক্রেটিনস, সেটা কি কি আছে? গ্লুকাগন লাইক পেপটাইড 1, GLP-1, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, GIP, অ্যানাদার নেম হচ্ছে গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসোলিনোট্রপিক পেপটাইড, গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসোলিনোট্রপিক পেপটাইড, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, গ্যাস্ট্রিন। GLP এন্ড GIP এরা ইনসুলিন সিক্রেট করে। ইনসুলিন রিলিজ হওয়ার পর GLP-1 এবং জিআইপি কে ডাইপেপটাইড ডাই ডাইপেপটাইডাইল পেপটাইডেস 4 নামক এনজাইম এসে অকেজো করে দেয়, ঠিক আছে? এরা তাই এরা অনেকক্ষণ ধরে ইনসুলিন রিলিজ করতে পারে না। ডায়াবেটিস টাইপ 2 পেশেন্টদের এমনিতেই ইনসুলিন রিলিজ হয় না। এর ভিতরে রিলিজ হয়, যতটুকু রিলিজ হয় তাও ডাইপেপটাইডাইল পেপটাইডেস 4 এসে GLP-1 এবং জিআইপি কে ব্লক করে রাখে। এই বিজ্ঞানীরা একটি সিনথেটিক তাই বিজ্ঞানীরা একটি সিনথেটিক ড্রাগ আবিষ্কার করেন যেটি GLP-1 এবং জিআইপি এর মতোই, কিন্তু এদের ডাইপেপটাইডাইল পেপটাইডেস 4 কোনোভাবে এদেরকে ব্লক করতে পারে না, এমন একটা। তাহলে কি হলো ব্যাপারটা হলো যে ইনসুলিন যাদের টাইপ 2 ডায়াবেটিস, তাদের হচ্ছে যে ইনসুলিনটা সিক্রেট হয় না। এখন জিএলপি এবং জিআইপি এরা কি? এরা হচ্ছে সিক্রেটিনস সিক্রেটিন না, সরি, ইনক্রেটিনস। তো এরা আসলে ইনসুলিন রিলিজ করায়, কিন্তু এদের জন্য একটা স্পেশাল হলো ডাইপেপটাইডেস 4 নামক একটা এনজাইম এসে এদেরকে হচ্ছে ব্লক করে ফেলে তাড়াতাড়ি, তাই বেশি বের হতে দেয় না। তো বিজ্ঞানীরা একটা ড্রাগ আবিষ্কার করেন যেটি হচ্ছে এই ডাইপেপটাইডাইল এটাকে নিষ্ক্রিয় করে রাখবে, ঠিক আছে? কোনোভাবেই এই জিআইপি, এই ড্রাগটা একদম জিএলপি এবং জিআইপি মানে হচ্ছে গ্লুকোজ লাইক গ্লুকাগন লাইক পেপটাইড 1 এবং হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এই দুইটার মতোই, জাস্ট DPP-4 ওটাকে হচ্ছে ব্লক করতে পারে না। ইনক্রেটিনস, এদেরকে বলা হয় ইনক্রেটিনস
নিমেটিক ড্রাগস, এটাকে বলে ইনক্রেটিনস নিমেটিক ড্রাগ। এবার আসবো পৃষ্ঠা নাম্বার 4-এ। ওয়ান অফ দিস ড্রাগ ইজ এক্সিনাটাইড। ঠিক আছে, এক্সিনাটাইড। ওকে, এক্সিনাটাইড। এদের DPP4 ব্লক করতে পারে না, তাই এরা অনেকক্ষণ যাবত ইনসুলিন সিক্রেট করতে পারে। এই ড্রাগ GLP-1 এর মতো স্ট্রাকচারাল এন্ড ফাংশনালি। আবার আরেক ধরনের ড্রাগ আছে যারা হচ্ছে DPP4 এর বাইন্ডিং সাইটকে ব্লক করে, এইভাবে তারা GLP এবং GIP এর কার্যকারিতা বাড়ায়। এই ড্রাগের নাম হচ্ছে সিটাগ্লিপাইন। সিটাগ্লিপটাইন। আচ্ছা, আর একটা ধরনের ড্রাগ দিল। সো যদি গ্লুকোজ ইন্ট্রাভেনাসলি দেওয়া হয় তাহলে জাস্ট গ্লুকোজ গিয়ে বিটা সেলের ভেতরে গিয়ে ইনসুলিন রিলিজ করবে, কিন্তু এখানে কোনো ইনক্রেটিনস রিলিজ হবে না। আবার মুখে গ্লুকোজ নিলে জিআইটি তে যাবে এবং ইনক্রেটিনস রিলিজ হবে, যার ফলে অ্যাকচুয়ালি দুটা কাজ একসাথে হবে। অনেক বেশি ইনসুলিন রিলিজ হবে, কারণ একটা হলো ইনক্রেটিনস করবে, আর একটা হলো সে নিজে গিয়ে বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ করাবে। ওকে, এই হচ্ছে আমাদের লেকচার 4 এর কাহিনী। ঠিক আছে, তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।